আজকে আমি রান্না করব ডিমের ভুনা। তো আমি পেঁয়াজটা ঝাল একটু কম খাই আমরা, সেজন্য কাঁচামরিচটা একটু কমে দিলাম। এখন এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল হওয়ার পর্যন্ত। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর বেশি আর ভাজবো না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে ওই আদা রসুন বাটার মধ্যে পানি রেখে দিতে, তো আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আমি একটা মিশে দিয়েছি, বাকিটা হচ্ছে পানিটা রেখে রাখছি ওইটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম। এই হলুদের কালারটা বেশি না, সেজন্য একটু বেশি দিতে হয়। লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর একটু দিব না সিট ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক কষ্ট। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সরি, এটা ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এই জিরা গুঁড়া দিয়ে দিলাম। অল্প দিব, তো পরে না শেষ। তারপরে পানি দিয়ে দিই। পানি বেশি দিব না, যেহেতু ডিমটা আমি শুকনো করতে চাচ্ছি, বেশি দিব না। শুধু মশলার গ্রামটা আর একটু দিই। মশলার যে একটা গ্রাম আছে সেটা চলে গেলে আমি ডিমটা ছেড়ে দেব। এখন এটা এভাবে হতে থাক। এই যে মোটামুটি এখন হয়ে গেছে, মশলার গ্রামটা আশা করি চলে গেছে। আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটুখানি লেবুর রস দিয়ে দিব, এটা গ্রাম হবে সেজন্য দিলাম। এখন এই যে ভেজে রাখা ডিমটি দিয়ে দিলাম। ভালো হয়ে গেছে, এটা পুরো কিছুক্ষণ মধ্যে থাক, আমি রেখে দিচ্ছি। ঢেকে দিলাম। এই যে এটা একটু শুকনো করবো আর কি, দিয়ে দিচ্ছি। উফ, কাফি কাফি কাফি। রান্না করি আর ছেলের সাথে খুনসুটি করি। আর একটু শুকাবে, এটা আর একটু শুকাবে। আবার ঢেকে দিলাম, একটু শুকাবে তো সেজন্য। অনেকখানি শুক হয়ে গেছে। এই যে বেশি দিয়ে দিলাম নাকি,
ব্যাপারটা এমনই মনে হচ্ছে। হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে প্রায়, দেখি দেখি বাবা, এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়া পাতা খুবই ভালো লাগে, তার কাছে কেমন লাগে আমি জানি না, ধনিয়া পাতা দিয়ে তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই। আলহামদুলিল্লাহ আমার ডিম বোনা কমপ্লিট। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। আজকের মতো বাই।